নমস্কার, আমি সঞ্চিতা। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ব্লগ চ্যানেলে। আজ বৃহস্পতিবার, বেলা 1টা মতো বাজে। ভাবছো তো আমি এই ভর দুপুরবেলা কী করছি? এখন আমি যাচ্ছি আমার ট্রেনিং সেন্টারে। আমি উৎকর্ষ বাংলায় ট্রেনিং সেন্টারে, এখান থেকে আমি বিউটিশিয়ানের কোর্সটি করছি। তো কোর্সটা চলছে এখন। আমাদের এই ক্লাসে শেখানো হচ্ছে ব্রাইডাল মেকআপ। আগের দিনকে আমাদেরকে ম্যাম দেখিয়ে দিয়েছে কেমনভাবে সাজাতে হয়। তো এখন সকলের মুখে প্র্যাকটিস চলবে। আমাকে কাকিমা বলেছিল সাজাবে, সেজন্য আমাকে একটু সকাল সকাল আসতে বলেছিল। আমি সেই দেরি করে 1টার সময় এসেছি। ক্লাসে গেলে কাকিমা আমাকে খুব বকবে। দেখো ক্লাসে সবাই চলে এসেছে, আমিই মনে হয় সবার শেষে এসেছি। এটা হলো আমাদের উৎকর্ষ বাংলা ট্রেনিং সেন্টার, যেটা দোতলায় অবস্থিত। এটা হচ্ছে তোমার টেলারিংয়ের রুম। টেলারিংয়ের ব্যাচ শেষ হয়ে গেছে, ওদের সামনে এক্সাম, তাই টেলারিংয়ের রুমটা ফাঁকা। আর এটা হচ্ছে আমাদের বিউটিশিয়ানের রুম। তো আমি আসতেই কাকিমা আমাকে শাড়ি টাড়ি পরিয়ে রেডি করিয়ে দিয়েছে। এরপরে আমার মেকআপটা শুরু করবে। শাঁখা পলা পরেছি বলে ক্লাসের সকলেই বলছে তোমার হাতটা খুব সুন্দর লাগছে। প্লাস এই শাড়িটা যে পরেছি, এই শাড়িটাতেও নাকি আমাকে খুব সুন্দর লাগছে। তো কাকিমা শাড়িটা পরিয়েছে, আর এই কাকিমাই আমার পুরো মেক ওভারটা করবে। তো শাড়ি টাড়ি পরিয়ে আমায় এখন চেয়ারে বসিয়ে রেডি করে দিচ্ছে। এরপরে আমার মুখের মধ্যে সমস্ত ঘষা মাজা শুরু হবে। এখন একটা ওয়াইপস দিয়ে আমার মুখটা পরিষ্কার করে দিচ্ছে। এটা জনসন্স বেবির একটা ওয়াইপ। এই ওয়াইপটা কিন্তু খুবই ভালো, ওয়াইপ টিস্যু অ্যাকচুয়ালি। এই ওয়াইপ টিস্যুটা কিন্তু খুব ভালো, অনেক মুখের মধ্যে যে নোংরাগুলো থাকে আমাদের, সেগুলোকে অনেকটা ক্লিন করে। আজকে শুধু আমি না, আমার সঙ্গে আরও 3জনকে সাজানো হচ্ছে, যে যার নিজের নিজের মডেলকে সাজাচ্ছে। এই হলো বৃষ্টি রানী আর প্রমিলা, এরা দুজনেই আমার ভিডিও বানিয়ে দিচ্ছে। মুখটা ক্লিন করে নেওয়ার পর এখন আমার মুখে গোলাপ জল দেওয়া হচ্ছে, ভালো করে মুখটাকে টোনিং করার জন্য। গোলাপ জলের পরিবর্তে স্কিনে টোনার ব্যবহার করতে পারো, তবে সেই টোনারটা কিন্তু অবশ্যই নিজেদের স্কিনের গঠন অনুযায়ী ব্যবহার করো। অনেকের স্কিন অয়েলি হয়, অনেকের স্কিন ড্রাই হয়। তো অয়েলি স্কিনের জন্য আলাদা রকম টোনার, ড্রাই স্কিনের জন্য আলাদা রকম টোনার পাওয়া যায়। তো সেগুলো কিন্তু নিজেদের স্কিন বুঝে নিতে হয়। গোলাপ জল দেওয়ার 5 মিনিট পর এখন আমার মুখে ময়শ্চারাইজার লাগানো হচ্ছে। ময়শ্চারাইজারটা স্কিন টাইপ অনুযায়ী লাগাতে হয়। দেন তার 3 মিনিট পর লাগাচ্ছে প্রাইমার। প্রাইমারও কিন্তু স্কিন টাইপ বুঝেই লাগাতে হয়, যে কোনো স্কিনে যে কোনো প্রাইমার যায় না। আর এদিকে আমাদের বৃষ্টি রানী আমার হাতে নেল পলিশ পরিয়ে দিচ্ছে, কারণ আমি নেল পলিশ পরিনি ডান হাতে, তাই আমি নিয়ে এসেছিলাম। তো বৃষ্টি এখন ওটাই আমাকে পরিয়ে দিচ্ছে। আর এদিকে প্রমিলা আমার হাতে কলকা এঁকে দিচ্ছে। প্রমিলার হাতের কাজ খুব সুন্দর, ওর হাতের কাজের সঙ্গে সঙ্গে ওর হাসিটাও খুব মিষ্টি, আর এই হাসিটা আমাদের ক্লাসে সকলের ভালো লাগে। প্রাইমার ইউজ করার পর স্কিনটাকে 5 মিনিট রেস্টে রাখা হয়েছিল। তারপর এখন আমার মুখে লাগানো হয়েছে অরেঞ্জ কারেক্টর, কারণ আমার মুখে অনেক ব্ল্যাক স্পট আছে। ব্ল্যাক স্পটটাকে হাইড করার জন্য অরেঞ্জ কারেক্টরটা ইউজ করা হচ্ছে। বৃষ্টি বুড়ির কাজ নেই, বৃষ্টি বুড়ি এখন যাচ্ছে এই বিউটি ব্লেন্ডারটাকে ভালোভাবে ক্লিন করতে। মেকআপ মুখে সেট করার আগে বিউটি ব্লেন্ডারটাকে ভালো করে পরিষ্কার করা দরকার। তো এই কাজটা ও সেরে দিল, তার জন্য ওকে অনেক থ্যাংক ইউ। এবার কাকিমা আমার আইব্রোটা করে দিচ্ছে। জমিদার জমিদার লাগছিল, জমিদার বউ। তোকে আমি সাজা, তুই আমারই তো বেনারসিটা পড়েছিলিস না রয়্যাল ব্লুটা। কাকিমা তোমার তো সবুজ রঙের শাড়িটা নিয়ে আসবে। সবুজ সেই যে আমার খুব পছন্দ হয়েছিল, তোমাকে বলেছিলাম পার্টি মেকআপ দেবো, তোমাকে পার্টি মেকআপ দেখো ওইখানে দেখলাম যে, তাহলে দেখা গোটা দেখাচ্ছি, দাঁড়াও বলবে কি করছি। এই যে 2 চেয়ারের মধ্যেখানে যিনি নীল রঙের জামা পরে দাঁড়িয়ে আছেন, উনি হলেন আমাদের ম্যাম। ওনার নাম সুলেখা। তবে আমাদের আরও একটা ম্যাম আছেন, মিষ্টি ম্যাম, উনি আজকে আসেননি। আজকে সুলেখা ম্যাম এসেছেন। এই যে কোণে আমাদের 2 নম্বর বাড়ি দিয়েছে। দাও দেখো দেখো কত সুন্দর করেছে ছড়িয়া যায়। এখন তো ভালো হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, টিস্যুটা দে তো। ব্রাউন জেল লাইনার দিয়ে আইব্রোটাকে সেট করার পর কনসিলার দিয়ে আইব্রোটাকে শেপ দিয়ে নিচ্ছে।
এতে করে আমাদের যে আইব্রোটা থাকে, মানে যে আইব্রোটা ফিল করে তৈরি করা হয়, সেই আইব্রোটা অনেকটা সুন্দর দেখতে লাগে। আর আইব্রোটা যদি ঘেঁটে যায়, যদি তোমাদের আইব্রো ফিল করতে গিয়ে কালিটা এদিক ওদিক লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু এই কনসিলারটা ওই দাগটাকে অনেকটা হাইড করে দেয়। তাই অবশ্যই আইব্রো ফিল করার পর আইব্রোতে মানে আইব্রোকে শেপ দেওয়ার জন্য কনসিলার দিয়ে আইব্রোটাকে সেট করে নেওয়া ভালোভাবে দরকার। প্রমিলা একটা হাতের অল্প একটুখানি কলকা করে দিয়ে চলে গেছে, সেই আধা আধুরা কাজটাকে কমপ্লিট করলো শিল্পী বৌদি। এখন ম্যাম আমার চোখের আই মেকআপটা একটু ঠিক করে দিচ্ছে, কারণ কাকিমার করতে একটু সমস্যা হচ্ছিল, বুঝতেই পারছো সবাই প্র্যাকটিস করছে, একটু আধটু সমস্যা সকলের হচ্ছে। প্রমিলা আমার হাতের কাজটা আধা আধুরা করে রেখে এলো এই বৌদির জন্য। এটা হচ্ছে প্রমিলার ব্রাইড, ও চলে এসেছে, তাই প্রমিলা ওকে রেডি করার জন্য আমার হাতের কাজটা ছেড়ে দিয়ে ওর কাছে ভেগেছে। এদিকের চেয়ারে বসেছে শিল্পা, শিল্পার আইব্রো আই মেকআপ ডান, ওর বেস মেকআপ চলছে, বেস মেকআপটা করছে প্রিয়া। আর এদিকে আমাদের ইনচার্জ ঝুম্পা ক্লান্ত হয়ে সকলের কাজ দেখছে। প্রমিলা এখন অলকা বৌদির চুলটা ক্রিম্পিং করে দিচ্ছে, আর ওকে হেল্প করছে বর্ণালী। হাই, আমিও হাই একবার, অনেকক্ষণ পর। এদিকটা ময়দা মাখানো হয়ে গেছে, রুটি হবে এবার। এখন কাকিমা যে কাজটা করছে সেই কাজটা সব থেকে কঠিন কাজ একটা মেকআপ আর্টিস্টের কাছে, কারণ একটা মানুষের মেকআপ সুন্দর করতে যেমন প্রাইমার বা আর যে প্রোডাক্টগুলো থাকে সেগুলোর যেমন গুরুত্ব থাকে, সেই রকমই একটা মানুষের স্কিন টোন কীরকম আর সেই স্কিন টোনেতে কীরকম ফাউন্ডেশন দিতে হবে সেটাও কিন্তু মেকআপ আর্টিস্টের কাছে একটা চ্যালেঞ্জিং বিষয়। কারণ আমার স্কিন টোন যদি ডার্ক হয়, তাহলে সেক্ষেত্রে আমি কখনোই আমার স্কিনে ফেয়ার ফাউন্ডেশন দিতে পারবো না। আমার স্কিন টোন অনুযায়ী আমাকে ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। আবার যদি কারো স্কিন হোয়াইট হয়, তাকে ডার্ক ফাউন্ডেশন দিতে পারবো না। এই ছোট ছোট বিষয়গুলোর উপরে মেকআপ আর্টিস্টদেরকে অনেক ধ্যান রাখতে হয়। বেস মেকআপটাকে ব্লেন্ড করে ডান করার পর পাউডার দিয়ে সেট করা হচ্ছে। আজকে বৃষ্টি আমাকে খুব হেল্প করেছে, কারণ বৃষ্টিও ওই প্রমিলা আর বর্ণালীর সঙ্গে পাল্লা দিয়ে অলকা বৌদিকে সাজাচ্ছিল। আর মাঝের মধ্যে ওকে আমি ডাকছি, কই রে আমার ভিডিওটা করে দিয়ে যা। ও কাজ ফেলে ছুটতে আসছে আমার ভিডিওটা বানিয়ে দেওয়ার জন্য। এর জন্য বৃষ্টিকে অনেক ধন্যবাদ। বৃষ্টি খুব মিষ্টি একটা মেয়ে, আর ওর এসব কাজে খুব আগ্রহ। ওর নিজেরও একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা হচ্ছে বৃষ্টির লাইফস্টাইল। তোমরা চাইলে ওটাকে চেক আউট করে আসতে পারো। দেখাচ্ছে ও মা, আমি হঠাৎ করে চোখ বন্ধ করে এরকম হাত নাড়ানাড়ি করছি কেন? ও আচ্ছা আচ্ছা, পাউডার দিয়ে সেট করার পর আমার মুখে এখন সেটিং স্প্রে দেওয়া হয়েছে। কাকিমা সেটিং স্প্রেটা একটু বেশি পরিমাণে দিয়ে ফেলেছে, সেজন্য হাত দিয়ে হাওয়া করে আমি একটু শুকাচ্ছি, কারণ হাওয়া করার মতো আমি হাতে কিছুই পাইনি। এখন কি হচ্ছে? ও আমার থোঁতা মুখ, ভোঁতা নাক, এগুলোকে এখন একটা সুন্দর শেপ দেওয়া হচ্ছে। আমার মুখে চলছে এখন কন্টুরিং। যখন আমরা মুখে ফাউন্ডেশন ব্যবহার করি, তখন আমাদের পুরো মুখটা একটা ধপধপে সাদা ভাব চলে আসে। মুখের কোনটা চ লাইন, কোনটা গাল, কোনটা তোমার কি বলে চিক্স, এগুলো বোঝা যায় না। আবার অনেকের দেখবে অতিরিক্ত গাল ফোলা, তারপরে হচ্ছে তোমার দাড়ির নিচটা ফোলা, ডবল চিন থাকে। তো সেক্ষেত্রে এই যে জিনিসগুলো অতিরিক্ত বেশি থাকে না, যেমন ডবল চিন, গাল ফোলা, এই সব জিনিসগুলোকে একটা সুন্দর শেপ বা কাট দেওয়ার জন্য কন্ট্রোলটা করা হয়। যেমন দেখো, এখন আমার নোজে কন্ট্রোল করা হচ্ছে কেন না, কারণ আমার নাকটা হচ্ছে মানে ভোঁতা। তো ভোঁতা নাককে টিকালো করবে কি করে, তার জন্য কন্ট্রোলটা ব্যবহার করা হচ্ছে। আর ধরো যদি কারোর গাল অতিরিক্ত বেশি গোল বা কি বলবো ওটাকে, মানে ফোলা গাল হয়, তাহলে তার গালটাকে একটুখানি যদি আমরা পাতলা করতে চাই, তো সেক্ষেত্রে কন্ট্রোল দিয়ে শেপ করলে গালটা অনেকটা পাতলা দেখায়। আবার কারোর ধরো মানে দাড়ির নিচে দেখবে অংশটা ফোলা হয়, তো তাদের মুখটা কীরকম দেখতে লাগে, সেই যে মুখটা ভারী দেখতে লাগে, ওই ভারী মুখটাকে এই কন্ট্রোল করে একটুখানি পাতলা করা যায়। এর কারণেই মুখে কন্ট্রোলটা করা হয়। মুখটাকে ভালো করে কন্ট্রোল করে নেওয়ার পর এখন মুখের মধ্যে অ্যাপ্লাই করা হচ্ছে ব্লাশ।
ব্লাশ দেওয়ার কারণে মুখের মধ্যে একটা পিঙ্কিশ পিঙ্কিশ ভাব আসে, আর যেটা দেখতে অনেক ভালো লাগে। আর ব্লাশ আমার ফেভারিট পার্ট। তো ব্লাশটা এখন কাকিমা আমায় লাগিয়ে দিচ্ছে। এরপর এর মধ্যে অ্যাপ্লাই করা হবে হাইলাইটার। এবার এই ফ্যান ব্রাশের সাহায্যে আমার স্কিনে হাইলাইটার লাগানো হচ্ছে, যাতে করে আমি ক্লাসের সকলের মধ্যে দিয়ে চকচক 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 করি। হাইলাইট ইউজ করলে স্কিনটা অনেকটা গ্লেজি লাগে। হাইলাইট কোথায় কোথায় ইউজ করতে হয়, দুটো গালে, ব্লাশের একটু ওপরে, একটু থুতনিতে, একটু আপার লিপে, একটুখানি নোজে, আর একটু কপালে, আর সঙ্গে গলাতেও অল্প করে দিতে হয়। এই যে জায়গাগুলোতে হাইলাইটার ব্যবহার করা হয়, এই হাইলাইটারটা লাইটে বা ফাঁকে যখন আমরা বেরোবো তখন অনেকটা গ্লেজ দেয়। গ্লেজ দেওয়ার কারণে আমাদের মুখশ্রীটা আরও বেশি সুন্দর লাগে এবং চকচকে লাগে, আর যেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এর জন্যই হাইলাইটারটা ব্যবহার করা হয়। সমস্ত কিছু ডান করে এবার লাগাবে আমার লিপ কালার। তার জন্য আমি লিপটাকে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ফাউন্ডেশনটা লিপের মধ্যে লেগে আছে। আর এর ওপরে যদি লিপস্টিক অ্যাপ্লাই করে দেওয়া হয়, তাহলে লিপস্টিকের যে অরিজিনাল কালার সেটা কখনোই আসবে না। তাই অবশ্যই যারা বিগিনার আছো তাদেরকে বলছি, যখন তোমরা লিপস্টিক লাগাবে তোমার মডেলের ওপরে বা ব্রাইডের ওপরে, তখন অবশ্যই একটা ওয়েব টিস্যু দিয়ে হোক বা যে কোনো একটু পরিষ্কার কাপড় দিয়ে হোক না কেন, ঠোঁটে হালকা করে ভেজলিন লাগিয়ে ঠোঁটটাকে ক্লিন করে দেবে। তাহলে তোমরা যে লিপস্টিকটা অ্যাপ্লাই করবে না, সেই লিপস্টিকের কালারটা ঠিকঠাক আসবে। আর এই হয়েছে এক উড়নচণ্ডী মেয়ে, সারাদিন ক্লাসটার মধ্যে ছুটে বেড়াচ্ছে, একে তাকে গিয়ে বিরক্ত করে বেড়াচ্ছে। এখন গেছে ঝুমাকে বিরক্ত করতে। ও আমাদের ক্লাসের সকলের থেকে ছোট আর সকলের খুব আদরের, কারণ ওই একমাত্র আমাদের এই গোটা ক্লাসটার মধ্যে কিউট অ্যান্ড লিটল গার্ল। তারপর কাকিমা আমাকে টিপটা দিয়ে বলল, নিজের পছন্দ মতো জায়গায় টিপটা পরে নাও। আমি পরে নিলাম। এবার কাকিমা বসবে আমার কপালে কলকা আঁকতে। কাকিমা কাজটা শিখছে, তাই কাকিমার এখনো তুলি ধরাটা প্র্যাকটিস হয়নি, সেই জন্য কলকা পেন দিয়ে, ওই ফেব্রিকের পেনগুলো হয় না, ফেব্রিক পেন দিয়ে আমার কলকাটা এঁকে দিচ্ছে। কাকিমার কলকা আঁকা ডান। এবার কাকিমা আমায় পরিয়ে দিচ্ছে কাজল। কাজলটাকে পরিয়ে কাজলটাকে ভালো করে স্মাচ করে দিলেই আমার এই ছোট্ট ছোট্ট গুগলির মতো চোখগুলো হয়ে যাবে পটল চেরা চোখ। এই যে এলেন আমাদের আর এক ভদ্র মহিলা। ওকে আমি বলে রেখেছিলাম, তোর এই খিলেন দেওয়া চুড়গুলো আমাকে একটু দিস, কারণ আমি যা মোটা সোটা, এখানে কারোরই চুড়ি আমার হাতে হচ্ছিল না। আর আমার মা এরকম চুড়ি পরে না, আর আমিও পরি না। সেই জন্য আমি ওকে বলেছিলাম আনতে, ও এনেও দিয়েছিল। ওর এই চুড়িগুলো আমার হাতে বেশ লাগোয়া হচ্ছিল, হাত টাত ঘোরালে একটু অসুবিধা হচ্ছিল। এদিকে অলকা বৌদির মেকআপটাও প্রায় ডান হয়ে এসেছে। এই বাবা, আমি তো এতক্ষণ দেখিনি যে মিষ্টি ম্যাম এসেছেন। মিষ্টি ম্যাম আজকে এসেছেন। আমি ভেবেছিলাম মিষ্টি ম্যাম আজকে আসবে না। মডেল হলে যে এত বেনিফিট পাওয়া যায় সেটা তো জানতাম না। আমার জল তেষ্টা পেয়েছিল, কাকিমাকে বললাম, কাকিমা নিজেই আমাকে জলটা খাইয়ে দিল। আমার বেশ ভালো লাগলো এটা। এই শোনো, তোমাদের চুপি চুপি একটা কথা বলি। দেখো এখানে আমাকে কেমন রুগী রুগী দেখতে লাগছে। মনে হচ্ছে না আমি অনেক রুগ্ন মানুষ, আমাকে জোর করে সাজানো হচ্ছে। আজকে নিজেকে সেলিব্রিটি ফিল হচ্ছে, কারণ ক্লাসের প্রায় সকলেই আমার প্রতি এত ধ্যান দিচ্ছে। আমার 3 মাসের ক্লাসে আমার দিকে বোধহয় কেউ এত ধ্যান দেয়নি।
এখন আমার চুলে করা হচ্ছে ক্রিম্পিং করা হয়ে গেলে আমার হেয়ারস্টাইলটা তৈরি করা হবে। আর আমার সমস্ত কাজটা করে দিয়েছে কাকিমাকে হেল্প করেছেন দুটো ম্যাম। একটু জায়গায় ভুল ভ্রান্তি হয়েছে, সেগুলোকে আমাদের 2 ম্যাম ধরিয়ে দিয়েছেন। কাকিমাকে কত নেবে? দুটো দিক ঠিক হয়েছে? সোজা কর, নিচে দাও। ফাইনালি 4:30-র সময় আমার মেকআপটা ডান হয়ে গেছে। এখন ম্যাম আমার কয়েকটা সুন্দর ফটো তুলে নেবে, তো তার জন্য আমি সাজকে পোজ দিতে রেডি হয়ে গেছি। এদিকে অলকা বৌদির মেকআপটাও ডান হয়ে গেছে। খুব মিষ্টি দেখতে লাগছে অলকা বৌদিকে। জানি না ক্যামেরা থেকে তোমাদের দেখতে কেমন লাগছে, তবে সামনাসামনি মা দুর্গার মতো দেখতে লাগছিল। অলকা বৌদিকে রেডি করিয়েছে এই বর্ণালী, ওই প্রমিলা আর আমাদের উড়ন্ত পাখি বৃষ্টি, যে ক্যামেরা দেখলেই হাত তুলে হাই দেওয়ার জন্য রেডি। এখানে কাকিমা আমাদের কাকুর সঙ্গে বসে একটু প্রেমালাপ করে নিচ্ছে, কারণ অনেকক্ষণ কাকিমা কাকুর সঙ্গে কথা বলেনি, প্রায় 3 ঘন্টা হয়ে গেল। তারপর আমরা যারা ব্রাইড ছিলাম চলে গেলাম ছাদে, কয়েকটা সুন্দর ফটো তুলে নিলাম, ঢং করে কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম। তো সেই ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ, আর ফটোগুলো একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা জানিও আমাদের এই সাজটা কেমন হয়েছে, যে সাজিয়েছে তার কাজটা কেমন হয়েছে। হ্যাঁ, একটু আধটু ভুল ত্রুটি থাকবে, কারণ এখন প্র্যাকটিস চলছে, তো কেউ তো আর হুট করে প্রফেশনাল হয়ে যায় না। আস্তেই ভুল ত্রুটি করতেই তারা প্রফেশনাল হয়। তো তোমরা তাদের উৎসাহ দিও, যাতে করে সে পরবর্তী ক্ষেত্রে প্রফেশনাল হতে পারে। তো এখন আমরা শেয়ার করে নিচ্ছি আমাদের ফটোগুলো। দেখো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমাদের সাজগুলো কেমন হয়েছে। মাঝের ছোট্টখাট্ট মা দুর্গাটা হলো অলকা বৌদি, একে বৃষ্টি, প্রমিলা, বর্ণালী এরা 3 জন মিলে সাজিয়েছে। চলো আমরা মেকআপ খুলতে যাচ্ছি। ওরে বাঁদর মেয়ে, মেকআপ খুলতে নয়, মেকআপ তুলতে যাচ্ছি বল। লোকে শুনলে যে হাসাহাসি করবে। হ্যাঁ যাই। 3-4 ঘন্টা ধরে একটানা দাঁড়িয়ে এত সুন্দর সাজিয়ে এখন আমাকে 4 মিনিটের মধ্যে এই মেকআপটা রিমুভ করতে হবে। আর আমার এটাতে খুব কষ্ট লাগছে, যতক্ষণ পারছি এই সিনটাকে একটু ক্যাপচার করে রাখছি। ভাবলাম যখন তুলে ফেলতেই হবে তখন দেরি করে তো লাভ নেই, বাড়ি গিয়ে বরঞ্চ একটু স্থিতিয়ে জিরিয়ে রেস্ট নেওয়া যাবে, কারণ অনেকক্ষণ থেকে বসেছিলাম আর কাকিমাও অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে মেকআপটা করেছে। আজকের ব্লগটা এখান পর্যন্তই রইলো। এখন আমি মেকআপ রিমুভ করে যাব বাড়ি। আর তোমরা ভিডিও থেকে বেরিয়ে যাওয়ার আগে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশন ক্লিক করতে